অর্থনৈতিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক জায়গা সবগুলোই বিপর্যস্ত হওয়ার ফলে এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হচ্ছে কিভাবে আমরা পুনরুদ্ধার করব এবং তারপরে আমরা সমৃদ্ধির দিকে যাব। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতিমুক্ত ও সাশ্রয়ী হতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর কৃষিমন্ত্রী কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতের তাগিদ দিয়েছেন। তিনি জানান, আগামী মাস হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে। এছাড়া সম্মেলনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আরও জোরালো ভূমিকা রাখতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনে জেলা প্রশাসক সম্মেলন। শুরুতেই বৈঠক হয় বেসামরিক বিমান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে। পরে ব্রিফিংয়ে জানানো হয় সারা দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও লাইব্রেরির কার্যক্রম জোরদারের তাগিদ দেওয়া হয়েছে। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনাও দেওয়া হয়। বলা হয় আগামী ৩-৪ মাসের মধ্যে কুমিল্লা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। পুরনো যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো অনেক জায়গায়, কারণ এই মন্ত্রণালয় ইতিপূর্বে খুব একটা কাজকর্ম হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরো নতুন করে আমাদের আরো বেশি পরিকল্পনা রয়েছে। পর্যটকদের নিরাপত্তা দেওয়া যায়। আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছি যে যারা পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করা। আমাদের বিমান বহরটি একদম আন্তর্জাতিক মানের হলেও আন্তর্জাতিক বিমান রয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মানের নয়। সেই মান সম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যে 14টা বোয়িং ক্রয়ের স্বাক্ষর করেছি। পরে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকদের। সেখানে উন্নয়ন প্রকল্পগুলোকে আরো কার্যকর ও জনমুখী করার তাগিদ দেওয়া হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অর্থনৈতিক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক জায়গা সবগুলোই বিপর্যস্ত হওয়ার ফলে এই স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হচ্ছে কিভাবে আমরা পুনরুদ্ধার করব এবং তারপরে আমরা সমৃদ্ধির দিকে যাব। কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে বৈঠকে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়। জানানো হয় হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেওয়া হবে। হাওড় এলাকাতে যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা এরই মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং অন্য তহবিল থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওটা লিস্ট করা হচ্ছে। এরা সবাইকে সহযোগিতা করব আমরা। আসন্ন কুরবানিতে পশুর কোনো সংকট হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। রাশেদ জায়হান, নিউজ 24, ঢাকা।